মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি হইলে আল্লাহকে আরো দেখাইতে চাই যে আল্লাহ তোমার মাহফিলে আমরা এসে খুশি। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক, যার আনিত বিধানকে বাস্তবায়নের জন্য সাহাবায়ে গ্রাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কোটি কোটি জনতা বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছে, সেই মহান মানবের উপরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল ভাইয়েরা রাসূলের আদর্শকে বাস্তবায়নের জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন দান করেন। সকলে পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে এখানে আসছি উদ্দেশ্য তো মাত্র একটাই, মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা, তাই না? কোরআনের মাদ্রাসায় মাহফিল হচ্ছে কোরআনে, কোরআনকে আমরা ভালোবাসি, এই জন্য ঠান্ডার ভেতরেও আমরা এখানে বসে আছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কি এগুলো দেখে না? দেখে না? দেখে। যে এত কনকনে ঠান্ডার ভিতরে লেপের ভিতরে থাকা বাদ দিয়ে আমার বান্দারা এই ঠান্ডায় বসে আমার কোরআন শোনার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কিন্তু আলোচনা করে ফেরেশতাদের মাঝে, ফেরেশতাদের মাঝে আলোচনা করে যে দেখছো তোমরা না বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে মনস্থির করলেন, কোরআনুল কারীম আমাদেরকে জানান দেয় ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো এই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো, মানুষ বানাবো। ফেরেশতারা যখন বলেছিল ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো রব ইতিপূর্বে তুমি জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলে, ওরা দুনিয়ার বুকে যে মারামারি হানাহানি কাটাকাটি করতো, রক্তাক্ত দুনিয়া বানিয়ে ফেলেছিল, তুমি কি এমন কাউকে আবার সৃষ্টি করতে চাও যারা তোমার বিধানকে অমান্য করবে এবং মানুষে মানুষে রক্তাক্ত হয়ে বিধানকে তো মানবেই না, পুরো পৃথিবীটাকে আবার রক্তে রঞ্জিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের উপরে বিশ্বাস রেখে আমরা যে ভালো হব এই বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওমর ফেরেশতারা, আমি যেটা জানি সেটা জানার ক্ষমতা তোমার নাই। আল্লাহ যেটা জানে সেটা জানার ক্ষমতা কারোর আছে? আরো জোরে বলা লাগবে, আল্লাহ যেটা জানে সেটা জানার ক্ষমতা কারোর আছে? আল্লাহর সমপরিমাণ সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের সমপরিমাণ এলে অন্য কারোর আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার বুকে যখন আমরা তাকাই, আকাশ পথে যাওয়ার জন্য জাহাজ বানানো হলো। আগে যখন আমরা বাংলাদেশ থেকে হজে যাইতো, আমাদের বাপ-দাদারা গল্প শুনেছি জাহাজে যাওয়া লাগতো, অনেক দিন সময় লাগতো। 30 দিনের পথকে মাত্র 6 ঘন্টায় রূপান্তরিত করে দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র 2 ডানা বিশিষ্ট একটা পাথরের মতো জিনিস, দুটো পাখা করে ওই জিনিস কিভাবে এত স্পিডে আকাশে উড়ে যায়, যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন। আমরা তখন ভাবলাম আহারে ওই যে বিজ্ঞানী এইগুলো আবিষ্কার করেছে তার মাথায় না জানি কত বুদ্ধি, মাথায় না জানি কত বুদ্ধি। আমরা মোটর সাইকেলে চড়ি, 2 চাকার একটা যানবাহন যেটাকে একটা স্ট্যান্ড দিয়ে খাড়া করে রাখতে হয়, কিন্তু মানুষ যখন ওঠে ওটাকে টোটল দেয় কিভাবে ওটা 2 চাকার উপরে দাঁড়িয়ে থাকে, আবার সাইকেলের থেকে দ্রুত গতিতে আমাদেরকে পৌঁছে দেয়। এটা যদি নিয়ে একটু ভাবি, এর ইঞ্জিন কোনো যারা বানিয়েছে তাদের মাথায় না জানি কত বুদ্ধি। এত কিছু যখন ভাবলাম, আরো ভাবলাম রকেটে উঠে বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদেও নাকি যাওয়া যায়।
চাপেও তারা গেল, ওখানে গিয়ে ওখান থেকে আবার ফিরেও আসলো। যে চাঁদ আমরা পূর্ণিমার চাঁদকে দেখি, ঘরের জানালা দিয়ে পূর্ণিমার চাঁদকে আলো দিতে দেখি, ওইখানে নাকি আবার যাওয়াও যায় না। কত বুদ্ধি হইলে এত দ্রুতগামী স্টেশনে তারা পৌঁছাইতে পারে? এত বুদ্ধি তাদের। আমরা যখন এগুলা গবেষণা করি, তাদের বুদ্ধির প্রশংসা করি। একটু যদি কোরআনটা খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এত বুদ্ধির হাড়ি তোমরা দেখেছো, কিন্তু আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি রব্বুল আলামিনের থেকে কিঞ্চিত পরিমাণ ইলম তোমাদেরকে দান করেছি, তার জন্য এত বড়াই, তার জন্য এত কিছু তোমরা সৃষ্টি করতে পারছো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত পরিমাণ জ্ঞান আছে, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, সূরাত হামিম আশ-শাজদা, যেহেতু হাফেজিয়া মাদ্রাসা এই জন্য পরিচিত বললাম। আমাদের সবার কাছে এই কোরআনটা পরিচিত হওয়া উচিত না? উচিত না বলেন তো? অবশ্যই উচিত। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, কোরআনটাকে মুসলমানের ভাষায় প্রথমে গিয়ে যদি কোরআন শরীফ খোঁজা হয়, একটা পাইলেও পাওয়া যাইতে পারে, কিন্তু সেগুলা ওই গুণে ধরে গেছে যে আমার মুছে এরপরে পড়তে হবে, তার মানে ধরেও না একদিন ভুলে। অথচ এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন যেন এই কোরআনটাকে অনুসরণ করে মুমিন বান্দা, মুসলমান বান্দা হোক। শুধু মুমিন এবং মুসলমানের জন্য বলেন নাই, কোরআনটা নাযিল হয়েছে হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ব জাহানের মানুষের জন্য এই কোরআনটা হলো হেদায়েত। এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারে মানুষেরা, আল্লাহর জান্নাত তার কাছে আসতে বাধ্য করে। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনটাকে খুলে ধরার সুযোগ আমাদের হয় না। এটা কি সুযোগ হয় না নাকি আমরা ধরি না? আমরা ধরি না। আমার প্রিয় ভাইরা, সূরা হামিম আশ-শাজদা 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আলোচনার শুরুতে, আমার পরেও আরো দুইজন আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাদের একটা সুসংবাদ দিতে চাই, যে সুসংবাদটা আল্লাহ আপনাদের দিয়েছেন কোরআনের মাধ্যমে। সেটা হলো জান্নাতের সুসংবাদ। দুনিয়া থেকে নিতে চান কে কে? দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিতে চান কে কে? হাত তুলেন তো। মোটে কয়েকজন পিছনের লোকজন চায় না? হ্যাঁ, কে না চায় যে জান্নাতে যাবো? হাত নামান। সবাই তো চায় আমরা জান্নাতে যাবো। তারপরে যদি দুনিয়া থেকে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই, লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু ফর্মুলা দান করেছেন। কয়েকটা কাজ করলে আল্লাহ বলছেন দুনিয়া থেকে তুমি সার্টিফিকেট পেয়ে যাবা যে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বললেন, বান্দারে, নিশ্চয়ই যারা দুনিয়ার বুকে ঘোষণা দেয় রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলা লাগবে, আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনুবনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথইলে আমাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথইলে আমাতে ডুবে আছি সবাই। বাপ্পা খালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আমাদের রবকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ঘোষণা দেয় শেষ না, ঘোষণা দেওয়ার পরে তারা ওই ঘোষণার উপরে অবিচল থাকে।
অর্থাৎ আমি বললাম যে আমি মুসলমান হয়েছি, এরপরে যে কাজ বাজ করলাম সেগুলো মুসলমানিত্বের সাথে যায় না, ওই লোক কি আর মুসলমান থাকবে? আপনি প্রথমে কলেমা পড়ে মুসলমান হইলেন, নামাজ কালামে এক ওয়াক্ত পড়লেন না, আবার পূজা করা শুরু করে দিলেন, মুসলমান থাকলো? থাকলো। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর নাই, আল্লাহর কথায় কোনো ফাঁকা নাই। এজন্য আল্লাহ বললেন যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ এবং দুনিয়ার সব ক্ষেত্রে আমাকে মেনে চলে, আমার হুকুম আহকাম গুলো মেনে চলে। আমরা এবার প্রশ্ন করলাম আল্লাহ রব কি জিনিস? আমরা যদি প্রশ্ন করি যে রব কি জিনিস, আমরা জানি আল্লাহর মূল নাম হলো আল্লাহ। কি? সবাই একটু ডাক দিয়ে জোরে বলেন তো আল্লাহ। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আবার জোরে আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম হলো আল্লাহ এবং সিফাতি যতগুলো নাম আছে তার ভিতরে অন্যতম একটি রব হলো, অন্যতম একটি নাম হলো রব। রব শব্দের অর্থ হলো পালনকর্তা। রব শব্দের অনেক অর্থ হয়। রব শব্দের অর্থ যদি আপনারা বোধগম্য করতে চান, বুঝতে যদি চান, আমরা জানেন একটু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ঘুরে আসি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা রে, ফিরআউনের কাছে যাও, কেননা ফিরআউন আমার অবাধ্যচারিতা বেশি বেশি করা শুরু করছে, নিজেকেই রব দাবি করা শুরু করছে, ওর কাছে যাও। আমার রবের ঘোষণা নিয়ে ফিরআউনের কাছে যাও, ইসলামের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, ফিরআউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফিরআউন রে, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন ফিরআউন, আমি হলাম বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল। যখন মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের ঘোষণা দিলেন, ফিরআউন বলল ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলে তুমি রবের পক্ষ থেকে আসো, কোন রব? কোন রব? আমি তো আমার থেকে বড় রব কেউ আছে এরকম আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। ও বোঝে কি ওই সব থেকে বেশি পাওয়ারফুল। বোঝেন না? একটু আগে বললাম না, একটু কিছু আবিষ্কার করে বুঝি কি আমার থেকে বড় পাওয়ার আলা আর কেউ নাই, আমার থেকে বুদ্ধি আলা লোক আর কিছু নাই। একটু সায়েন্স ল্যাবরেটরি বারান্দায় যাওয়ার পরে তার ঘোষণা চলে আসে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বললাম আল্লাহ বলছেন যে অল্প জ্ঞান দান করছি, এর জন্য এত বড়াই। ফিরআউনের কাছে গিয়ে বলল আমি বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। ফিরআউন বলে ওয়া মা রব্বুল আলামিন, কোন রবের কথা বলো, আমি তো চিনতে পারি না। ফিরআউন চেনে কিনা? আল্লাহরে ফিরআউন চেনে কিনা? চেনে, কিন্তু ক্ষমতার দাপটে ফিরআউন ভুলে গেছে। তো বলে যে ও নিজেই ক্ষমতাশালী। মুসা আলাইহিস সালাম বললেন ফিরআউন রে, যদি তুই রবকে চিনতে চাস তাইলে আমি তোরে চিনাই আয়। মুসা আলাইহিস সালাম বললেন আমি কোন রবের পক্ষ থেকে আসছি জানিস? আমি যেই রবের পক্ষ থেকে আসছি, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে রবের ঘোষণা দিয়ে দিল। ওরে ফিরআউন, আমি যে রবের কাছে আসছি তোর মতো ঠুঙ্গ রব দাবি করা সেই রব না। সেই রব হলো ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই উপরে যে সূর্য আকাশটা দেখা যায়, এই আকাশের মালিকও তিনি, এবং যে জমিনের উপরে তোর মতো ফিরআউন ঘুরে বেড়ায় এই জমিনের মালিকও একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলা লাগবে মুসলমান, তিনি কে? ফিরআউন বলল ফিরআউন, তুই যে জমিনের উপর দিয়ে হাঁটিস ওটার মালিকও আমার রব। আমি যে রবের পক্ষ থেকে আসছি, শুধু তাই না, আকাশ এবং জমিনের মাঝখানে যত প্রাণী আছে, যত পশু পাখি আছে, যত গাছপালা আছে, যত ধরনের জিনিস আছে, সবকিছুর মালিকও তিনি।
আমি সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি, বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের পরে বুঝতে চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তারা তোরে খাতা কলমে বুঝাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলা শুরু করলেন আমি কোন রবের পক্ষ থেকে আসছি জানিস নাকি ফেরাউন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমি এমন এক রবের পক্ষ থেকে আসছি। আমি মুসার যে বডি স্ট্রাকচারটা দেখিস, তুই ফেরাউনের যে বডি স্ট্রাকচারটা দেখিস, সেই বডি স্ট্রাকচার যিনি সৃষ্টি করেছেন, আমি মুসাকে তুই তোর সামনে দাঁড়াও দেখিস, আমি মুসাকে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই শুধু থামেন নাই, ফাহুয়া ইয়াহদিন, আমাকে হেদায়েত দ্বারা তিনি ধন্য করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই নাই, হযরত মুসা আলাইহিস সালাম বললেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। শুধু আমাকে সৃষ্টি করেছেন এতটুকুই না, আমার যে মৌলিক প্রয়োজন, ক্ষুধা যখন আমার লেগে যায়, আমার যখন ক্ষুধা লেগে যায় তখন আমার রব আমাকে খাওয়ান, তখন আমার রব আমাকে খাওয়ান, আমার চাইতে হয় না, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমার কাছে পৌঁছে যায়। আমার প্রিয় ভাইয়েরা, খাবারের কথা বলতে গিয়ে আমার একটা সুন্দর কথা মনে পড়ে গেল। তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি উক্ত আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন। রিজকের সম্পর্কে যে আয়াতটি রয়েছে সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে রিজিক প্রদান করেন রব্বুল আলামিন বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে, আকাশে উড়ে বেড়ায় যে প্রাণী, জমিনের বুকে যে প্রাণী, পানিতে যে প্রাণী, সব প্রাণীকে রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দেয়। এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি একটা ঘটনা এনেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতো, আপনারা জানেন নাকি? জানেন। এজন্য মুসা আলাইহিস সালামের লকব কি ছিল বলতে পারেন? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের লকব কি ছিল? কালিমুল্লাহ। আল্লাহর সাথে যে কথা বলে, আমরা যেমন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সময় তারা কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব কি ছিল তাহলে? কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন। এক পর্যায়ে আল্লাহর সাথে তিনি কথা বলছেন, তিনি বললেন যে আল্লাহ, তুমি তো আমাদের মতো সব মানুষকে খাওয়াও, বড় বড় প্রাণীকে খাওয়াও, আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কি ছোট্ট ছোট্ট যে পোকামাকড় আছে যেগুলোকে আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে পিষ্টে নিয়ে চলে যাই, তাদেরকেও খাওয়াও তুমি? মুসা আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে রব্বুল আলামিন বললেন মুসা রে, তোমার সামনের দিকে তাকাও, কিছু দেখা যায় নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকিয়ে দেখলেন যে একটা কালো পাথর, বড় একটা পাথর, বড় একটা পাথর দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো রব, এটা তো পাথর দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে ওই পাথরের উপরে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন। পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, আবার তুমি আঘাত করো। পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। এভাবে কয়েকবার আঘাত করার পরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, তুমি একটু কাছে গিয়ে দেখো তো কিছু দেখতে পাও না, দেখতে পাও কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে গিয়ে দেখলেন ছোট্ট একটা পোকা, আর পোকার গালের ভিতরে সবুজ একটা কচি পাতা, যে পাতাটা তখন সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। মাটির ভেতরে পোকা যাওয়া সহজ, কিন্তু একটা পাথর যেটা পাড়ি দিয়ে ভাঙা লাগে, আঘাত করে ভাঙা লাগে, পাথরের ভিতরে কি হাওয়া বাতাস ঢোকে নাকি? পাথর হলো একদম সিমেন্ট বালি দিয়ে আটকানোর মতো একটা জিনিস। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিরে এই পাথরের ভেতরে এই পোকা গেল কেমনে? আর এই পোকার ভেতরে, পোকার গালের ভেতরে একদম সবুজ
সবুজ একদম একটা পাতা, কচি পাতা, মনে হচ্ছে কিছুক্ষণ আগে এটাতে দেওয়া হয়েছে। এই পাতা কেমনে চলে গেল কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, অবাক হচ্ছ নাকি তুমি? এতটুকুই শেষ না, তুমি একটু কান লাগায় শোনো পোকা কি বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে গিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি তাকে দিয়ে দিলেন পোকার ভাষা বোঝার। তিনি দেখলেন পোকাটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। জিকিরের পরিভাষাটা এরকম ছিল, সুবহানাল্লাহি মান ইয়ারানি ইয়াসমাউ কালামি। পোকাটা প্রশংসা করছে আল্লাহ, সুবহানাল্লাহি মান ইয়ারানি, আমি সে আল্লাহর তাসবিহ পাঠ করছি, পবিত্রতা বর্ণনা করছি। আমি পোকা, আমি এই ছোট্ট একটা পোকা, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কালো পাথরের ভিতরে থাকা সত্ত্বেও প্রতিটি সময় আমার দিকে আমার আল্লাহ খেয়াল রাখে। সুবহানাল্লাহ, আমার দিকে আমার আল্লাহ খেয়াল রাখে। ইয়াসমাউ কালামি, শুধু এতটুকুই না, আমি যখন আমার জন্য ফরিয়াদ করি, আমার কোনো কিছুর যখন প্রয়োজন হয়, খাবারের যখন প্রয়োজন হয়, আমি যখন কোনো ফরিয়াদ করি, আমার রব্বুল আলামিন সেই ফরিয়াদ গুলো সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটু বলে কে এটা? পোকা বলতেছে, সামান্য একটা পোকা। ওই যে মুসা আলাইহিস সালাম জানতে চাইছে যে এত বড় বড় আমাদেরকে তো খাওয়াও, তিমি মাছ খাওয়াও, পোকা কিভাবে খাওয়া দাওয়া করবে এগুলো কি তুমি খেয়াল রাখো না? একটা পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে চালায় আপনি খেয়াল করে দেখেন। মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আসলে শোনাচ্ছেন। এরপরে পোকা বলছেন, ইয়ারিফু মাকানি, আমি যে পাথরের ভিতরে থাকি, এই পাথরের যে অবস্থানটা, এই পাথরের অবস্থানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছেন। অর্থাৎ পাথরের ভিতরে যাওয়ার সে সক্ষমতা আমাকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইয়াকুরুনি ওয়া লা ইয়ানসানি, শুধু এতটুকুই নয়, আমি যে একটা পোকা, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব রয়েছে, কিন্তু আমি এমন একটা পোকা, এতটুকু একটা পোকা যাকে মানুষ পায়ে পিষ্ট করে চলে যায়, কিন্তু আমার রব্বুল আলামিন একটি সেকেন্ডের জন্য আমার মতো এই ছোট্ট পোকাকেও ভুলে থাকেন না। সুবহানাল্লাহ পড়বেন না? একটা সেকেন্ডের জন্য আমার রব আমাকে ভুলে থাকেন না। তাহলে চিন্তা করেন, যাকে আমরা পা পিষ্ট করে চলে যাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা সময় খেয়াল রাখেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বলেছেন, মাখলুকাতের শ্রেষ্ঠ জীব। আমার আপনার কাজকর্ম বুঝি আল্লাহ দেখেন? দেখে? সব সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। প্রথমে আমি বললাম রবের ঘোষণা দেওয়া। এই রবের ঘোষণাতে শুধুমাত্র আমরা এখানে দিয়েছি না তাই, যখন আলমে আরওয়ায় ছিলাম, অর্থাৎ যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কোরআন, এই কোরআন আমাদেরকে জানায়, ওই সময়ও আমরা রবের উপরে ঘোষণা দিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তুমি আলমে আরওয়াহে ছিলেন, যখন তুমি আলমে আরওয়াহে ছিলেন, তখন আমি তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ হতে বের করলাম। পৃষ্ঠদেশ হতে বের করার পরে আমি সাক্ষ্য নেওয়ার জন্য বললাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সেদিন বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। পড়েন সুবহানাল্লাহ। আমাদের হয়তো সেই কথা মনে নাই, কিন্তু আমরা সেই ঘোষণা দিয়ে আসছি। এজন্যই পৃথিবীর বুকে যখন কোনো মানব সন্তান জন্মগ্রহণ করে, যখন কোনো মানব সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, তখন সে মুসলমান হিসেবে জন্ম গ্রহণ করে, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو يمجسانه إلى آخر الحديث الشريف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন,
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কোন আদম সন্তান যখন কোন নবজাতক জন্ম গ্রহণ করে সে তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত হলো স্বভাবজাত ধর্ম, আর স্বভাবজাত ধর্ম হলো ইসলাম। স্বভাবজাত ধর্ম কি? ইসলাম। ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। অর্থাৎ একজন হিন্দুর ঘরেও যখন কোন সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটা মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। হিন্দু হওয়ার কারণে বাবা তাকে সাথে নিয়ে মন্দিরে নিয়ে যায়, মা তাকে ঘরের ভেতরে পূজা শিক্ষা দেয়, ফলে ছেলেটা হিন্দু হয়ে ওঠে। আবার ইহুদিরা তাদের ধর্ম শিক্ষা দেয়, খ্রিস্টানরা তাদের ধর্ম শিক্ষা দেয়, আর মুসলমানের ঘরে ঘরে তো কোনো কথাই নাই। মুসলমান বাবারা জুমার দিন নয় প্রত্যেক দিন তার সন্তানদেরকে নামাজে নিয়ে যায়, ঠিক কিনা? এভাবেই মূলত গড়ে ওঠে। কিন্তু মৌলিক ভাবে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে সে জন্মগ্রহণ করে। আমার প্রিয় ভাইরা, আলমে আরওয়ায় যখন ছিলাম তখন আমরা রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছি। দুনিয়ার বুকে যখন আমরা আসলাম, কোন নবজাতক যখন জন্মগ্রহণ করে একটু খেয়াল করেন, মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে হাসপাতালে হোক বা ঘরে, ডান কানে আযান বাম কানে ইকামত আছে না নাই? সেখানে সর্বপ্রথম যে ধ্বনিটা দেওয়া হয় সেই ধ্বনির নাম কি? আল্লাহু আকবার। ধ্বনির নাম কি? আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হয়। এরপরে বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় নামাজ আদায় করা শুরু করে দেয়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে নামাজ সে আদায় করে। এরপরে ছানা পড়ে, ছানা পড়ার পরে সর্বপ্রথম যে সূরাটা পড়ে সূরার প্রথমে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই গোটা বিশ্বটাকে লালন পালন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? আছে। প্রশংসা কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমার প্রিয় ভাইরা, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? শীতে জমে গেছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের সৈনিকেরা কখনো এতটুকু ঠান্ডায় ক্ষিপ্ত হয় না, ঠান্ডায় ভয় পায় না তারা। কারণ এখানে আসছে তারা আল্লাহর কোরআনকে শোনার জন্য। আর আল্লাহর কোরআনকে শুনে আল্লাহর প্রেম যদি হৃদয়ে তারা ধারণ করতে পারে, এতটুকু ঠান্ডা তাদের কাছে কোনো কিছু না। আমরা হলাম হযরত ওমরের উত্তরসূরি, যে ওমরকে একদিন কোন রাস্তায় যদি কোন শয়তান দেখতো, ওই রাস্তা দিয়ে ওই শয়তান 40 দিন যাইত না। সুবহানাল্লাহ পড়েন। সেই রকম বীরের উত্তরসূরি হলো আমরা। একটা কথা মনে রাখবেন, দুর্বল মুসলমানের থেকে সবল ঈমানদার মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেশি ভালোবাসেন। কারণ ইসলামের পক্ষে কিছু শক্তিশালী লোক প্রয়োজন আছে না নাই? আছে। রব্বুল আলামিন এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন যেন তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব বা আমর বিন হিশাম অর্থাৎ আবু জাহেল অথবা ওমরের একজনকে তুমি ইসলাম গ্রহণ করা। ওই ঘটনা আপনারা জানেন? আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, কেননা ওমরের এক কথাই সেই রায় হয়ে যায়, সে যা বলতো তাই। তার মতো বীর পহরান মক্কার বুকে খুব কম ছিল। মক্কার লোকেরা যখন কোন সালিশ বিচারে যাইতো তখন হয়তো ওমরকে সাথে নিয়ে যাইতো, ওমরকে সাথে নিয়ে যাইতো। আমার প্রিয় ভাইরা, এই জন্য ওমরের মতো একজন দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করুন, সকলে পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা সর্বক্ষেত্রে ইসলাম চাই কি চাই না? চাই। ইসলাম মানতে হলে পুরোপুরি মানতে হবে। কিছু জায়গায় ইসলাম মানবো আর কিছু জায়গায় নিজের মন মতো ধর্ম আমরা বানিয়ে নিব, এটা ইসলাম করতে দিবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন,
উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে যদি ঢুকতে হয় দুই পা একসাথে দেওয়া লাগবে, এক পা বাইরে আর এক পা হচ্ছে সামনে, এটা দেওয়া যাবে না। অর্থাৎ মন যতটুকু চায় ততটুকু কোরআনের আয়াত মানবো আর বাকিটুকু ফেলে দিব। এরকমই কিন্তু সুবিধাবাদী মুসলমান বেশি, অর্থাৎ যেই দিকে বৃষ্টি ওই দিকে সাদা ধারে। বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা? এজন্য ইসলামকে আমাদের হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যেই কথাটি বলছিলাম, আমরা রবের স্বীকৃতি দেই নামাজের ভেতরে প্রথম সূরার মাধ্যমে। শুধু এতটুকুই নয়, যখন একটু খেয়াল করেন আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে যখন আপনি রুকুতে চলে যান তখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব আছে না নাই? আবার যখন রুকু থেকে উঠে দাঁড়ালেন সামিআল্লাহু লিমান হামিদা, সবাই পড়ে রব্বানা লাকাল হামদ। এখানেও রব আছে না নাই? ওখান থেকে আবার সিজদায় চলে গেলেন, সিজদায় যাওয়ার পরে পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানেও রব আছে না নাই? সব জায়গায় রব। সালাম ফিরানোর পরে যখন মোনাজাত করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও রব আছে না নাই? দুনিয়ার হিসাব চুকাইয়া যখন আমরা কবরের ভিতরে চলে যাব, মানুষেরা মাটি দিয়ে যখন 40 কদম দূরে চলে যায়, দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করে মার রব্বুক, তোমার রব কে? এখানেও রব আছে না নাই? যেদিকে ঘুরবেন সেদিকেই রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা এখানে ব্যবহার করেছেন। রব শব্দটা এখানে ব্যবহার করেছেন যেন মানুষেরা এই রবের জন্য এই রবের পরিচয়কে শিখতে পারে। এই রবের পরিচয়কে ধারণ করেছিল হযরতে বেলাল, এই রবের পরিচয়কে ধারণ করেছিল খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রবের পরিচয়কে ধারণ করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তার কারণে বাতিলের কাছে মাথা নত না করে ইসলামের পক্ষে থেকে তারা জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারা যখন একবার ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমার ঘোষণা যখন দিয়ে দিয়েছেন তারা বুঝতে পারছে যে অর্থটা কি। বুঝতে পারছে কি অর্থটা কি? অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই। যা কিছু সব আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম মোতাবেক দিয়েছেন ওটাই আমার করতে হবে। আমি হাত উঁচু করে সারেন্ডার করে দিলাম যে আল্লাহ তোমার কাছে আমি ধরা, তুমি যেভাবে বলবে সেভাবে আমি চলবো। এটার নাম হলো মুসলমান। এজন্য আবু জাহেল যখন তাদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করছে এরপরেও তারা ভীত হয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রবের পরিচয় অন্তরের ভিতরে ধারণ করেছিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধজাহানের খলিফা। পৃথিবীটাকে অর্ধেক করলে যতটুকু হয় এই জায়গার উনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে একদিন হঠাৎ করে খাব্বাবের চাদরটা সরে গেল। হযরতে খাব্বাবের পিঠ উন্মুক্ত হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খাব্বাব, তোমার কি ছোটবেলায় কোনো গুটি বসন্ত উঠছিল নাকি? খাব্বাব বলে, না না ভাই, আমার তো কখনো গুটি বসন্ত ওঠে নাই, তুমি কেন এটা বললাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো, আমি দেখলাম যে তোমার পিঠে কিসের যেন কালো কালো দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এটা কিসের দাগ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেললেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কোনো বসন্তের দাগ নয়। হযরত ওমরকে বললেন, ভাই ওমর, আমিরুল মুমিনিন, আপনাকে আমি বলি,
বিশ্ব নবীজি যখন ইসলামের দাওয়াত দেন, গুটি কয়েক মুসলমান, সর্বপ্রথম গুটি কয়েক লোক ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছিল। বিশ্ব নবীজি যখন ইসলামের দাওয়াত নেন, গরিব লোকেরাই বেশি ইসলামের দাওয়াতকে কবুল করেছিল, অসহায় দুর্বল লোকেরাই বেশি ইসলাম গ্রহণ করেছিল। তার ভিতরে খাব্বাব ছিল একজন। খাব্বাব ছিল পেশায় একজন কামার। পেশায় কি ছিল? কামার। অর্থাৎ দা, বটি, কোন্তা, কোরাল এসব যারা বানায় আগুনে পুড়িয়ে পেশায় ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক অনন্য সৈনিক। আমার প্রিয় ভাইরা, তিনি বলেন আমি পেশায় ছিলাম একজন কামার। আবু জাহেল যখন জানতে পারলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা নতুন ধর্মগ্রন্থের উপরে ঈমান এনেছি, তখন আবু জাহেল আমাকে হুঁশিয়ার করে দিল, আলটিমেটাম দিয়ে দিল, খাব্বাব রে তোরে কয়েকদিন সময় দিলাম, এর ভিতরে এই ধর্ম পরিত্যাগ কর, আবার আগের ধর্মে চলে আয়, তোরে আমরা কিছু বলবো না। কিন্তু খাব্বাব ওই কালেমা তৈবা যখন পড়ে নিয়েছে, কালেমায়ে শাহাদাতের ঘোষণা যখন খাব্বাব দিয়ে দিয়েছে, খাব্বাব কিন্তু বুঝেই দিয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কলেমা তৈবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলায়, এরপরেও কলেমার মূল অর্থ তারা বুঝতে পারে না, ঠিক কিনা? কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একবার যখন কালেমা পড়েছে, সে কালিমার মূল অর্থ বুঝেছে, আমি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি, সুতরাং আমার নিজের বলতে কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলবেন সেটাই এখন আমার রুলস এন্ড রেগুলেশন হবে, সেটাই মেনে আমার চলতে হবে। এজন্য আবু জাহেলের হুমকি ধামকিকে সে ভয় পায় নাই, ইসলামের উপরে অবিচল ছিল। একদিন যখন সে ইসলামের পক্ষ থেকে সরতে পারল না, ইসলামের পক্ষ থেকে যখন সে সরে নাই, তখন আবু জাহেলের চেলা পেলারা এসে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুঝে কয়লা পোড়াইতো, কয়লা পোড়ায় জ্বলন্ত অঙ্গার ফুটন্ত আগুন গোলারে দোকানের সামনে ছড়িয়ে রাখলো এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে প্রস্তাব দিল, খাব্বাব রে ঈমানটা শুধু ছেড়ে দে, কালেমা শুধু ছেড়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ যে ঘোষণা দিয়েছি সেই ঘোষণাটা শুধু ছেড়ে দে, তোকে ছেড়ে দেব, তা না হয় কিন্তু এই আগুনের পরে ধরে দেব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ইসলামকে আঁকড়ে ধরেছিলেন, বরং তার কাছে কোনো কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সে পাগল ছিল। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহর ভালোবাসা থাকলে কি আর দুঃখ থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সিদ্ধ ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল আমার কাছে প্রস্তাব রাখলো, খাব্বাব রে কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, যদি ধর্ম ছেড়ে দাও আবার আমাদের ধর্মে যদি চলে আসো ছেড়ে দেব তোরে, তা না হয় আগুনের মধ্যে ফেলাবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে ঈমান আমি গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি যখন আমি দিয়েছি, এই স্বীকৃতির বাইরে আমি খাব্বাব যাইতে পারবো না, তোরা যা করবি কর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে চার হাত পা ধরে জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হলো এবং বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন অবস্থা হয়েছিল আমার পিঠের চর্বিগুলো গলে গলে সেই জ্বলন্ত অঙ্গারগুলো নিভে গিয়েছিল, যার কারণে সেই চর্বি গলার গর্তটা এখনো পর্যন্ত আমার পিঠ থেকে যায় নাই। আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ আমার রব, আমি এখান থেকে সরব না। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলছিলাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, তো ছোট্ট করে শেষ করে দিচ্ছি যেহেতু মেহমান চলে আসছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এইভাবে রব হিসেবে স্বীকৃতি দিবা, সর্ব অবস্থায় যদি আমার বিধানকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বদরের ময়দানে যেমনি ভাবে 313 জনকে বিজয় দিয়েছিলাম ইসলামের পক্ষে থাকার কারণে, 1000 জন কাফেরের বিরুদ্ধে। সুতরাং এখানে লোক সংখ্যা বেশির কোনো প্রশ্ন ওঠে না। ইমানদারেরা আল্লাহর শক্তিতে চলে। কার শক্তিতে চলে? আল্লাহর শক্তিতে চলে। আল্লাহ বলেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ওদের কাছে সাহায্যের জন্য ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ পড়ে। তাফসীরের বর্ণনা, ফেরেশতা মৃত্যুর সময় এসে এই সকল বান্দা যারা আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, রব হিসেবে মেনে নিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ইসলামের পক্ষে শেষ পর্যন্ত থাকছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়। ফেরেশতা আসার পরে তাদের কাছে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। মৃত্যুর সময় মানুষের চিন্তা চলে আসে, কেমনে কি করব, কবরে আযাব তো শুরু হয়ে যাবে, আমার জন্য জান্নাত নাকি জাহান্নাম, এটা নিয়ে পেরেশানি হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা এসে বলবে, ভয়ও করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বুক থেকে জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। দুনিয়ার বুক থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করার কি করতেন, যে ওয়াদা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন যে আমার কথা যদি অবিচল থাকতে পারো শেষ পর্যন্ত, আমি কি করব? তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহকে রব হিসেবে মেনে, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। هذا عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله وبركاته.